বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিউআর কোড। কিউআর কোড একটা বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোড আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি আজকের সরাসরি মূল ভিডিওতে। প্রথমে কিউআর কোড তৈরি করতে হলে কিউআর কোড সম্পর্কে একটু বলে নেই। সেটি হচ্ছে কিউআর কোড এমন একটি বিষয়, যেমন কিউআর কোড এর ভিতরে আপনি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা যে কোনো বিষয়ের আপনি আপনার তথ্যগুলো এখানে দিতে পারেন। সেই তথ্যের আলোকে কিউআর কোড তৈরি হবে। আর কিউআর কোডটা স্ক্যান করার পরে আপনি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন বা যে কোনো স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে সেই তথ্যগুলো পেতে পারেন। বা সে কোনো এখানে যদি কোনো ফেসবুক পেজ, কি ইউটিউব পেজ বা অন্য কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি দিয়ে দেন, সরাসরি আপনি স্ক্যান করে সেখানে ঢুকে যেতে পারেন। তা ভিউয়ার্স, আজকে আমরা চলে যাচ্ছি কিউআর কোড কীভাবে তৈরি করব সেই বিষয়টি নিয়ে। প্রথমে কিউআর কোড তৈরির জন্য আমাকে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্রাউজারগুলো আছে তার মধ্যে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে আমি কিন্তু প্রথমে এখানে আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে এখানে আমি লিখব কিউআর কোড জেনারেটর। এই কিউআর কোড জেনারেটর লেখার পরে আমি কিউআর কোডের অপশানগুলো পেয়ে যাব। প্রথমে আমি কিউআর কোড জেনারেটরের একটা পেয়ে গেছি, তারপরে আমি দ্বিতীয় তার একটা পেয়ে গেছি, অনেকগুলো আমি পেজ পেয়ে গেছি। প্রথমে এদের ভিতরে আমি একটার মধ্যে ঢুকে গেলাম। যেমন ধরেন এখানে আমার কিছু ইন্টার ইউআরএল, আমার ইউআরএলগুলো আমি এখানে দিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম গ্রাফিক্স ডিজাইন .com। তারপরে আমি আরও কিছু তথ্য দিলাম, 46 বাগ মতিঝিল, ঢাকা 1000, সেটা আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি আরও কিছু তথ্য দিলাম, সেটি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, মেইল অ্যাড্রেস। যেমন আমি এখানে দিলাম ইমেল, ইমেল দেওয়ার পরে আমি লিখলাম MDRASADULISLAM1989@gmail.com। তারপরে আমি দিতে পারি কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার 09162200003 দিয়ে দিলাম। এখন এই যে এখানে আমি যে ইনফরমেশনটা দিলাম, এই ইনফরমেশনের ভিতরে যদি আমি এই যেখানে যে কিউআর কোডটা চেঞ্জ হলো, আপনি দেখেন এখানে যদি আমি একটা সংখ্যা দিই বা একটা কিছু লিখি, তাহলে কিন্তু আমার কোডটার ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই সাপোজ ধরেন যে আমার এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড, এখানে আমি পাচ্ছি পিএনজি, দিলাম ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে গেছে। এই কিউআর কোডটা আমার রেডি হয়ে গেল।
এই কিউআর কোডটা আমি আমার প্রয়োজনীয় সব ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। যেমন সাপোজ যদি আমি একটা বিজনেস কার্ড তৈরি করি, সেখানে কিন্তু আমি এই কিউআর কোডটা ব্যবহার করতে পারি। এটা আমি একটা বিজনেস কার্ডের মাপ নিলাম। অফসেট পাথ নিয়ে নিলাম, ওপেন। আমি কিউআর কোডটা ওপেন করলাম। এখন সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আমি ইউজ করতে পারি, এখানে আমি আমার অন্য অন্য ইনফরমেশনগুলো অ্যাড করলাম, পাশাপাশি কিউআর কোডটা দিয়ে দিলাম। এখন আমি কিউআর কোড তৈরি করার সময় আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা কিন্তু আমার এই কিউআর কোডের ভিতরে আছে। সেটাকে আমি যখন স্মার্টফোন দ্বারা বা অন্য কোনো স্ক্যানার দ্বারা এটা যদি আমি স্ক্যান করে নিই, তখন কিন্তু আমি ওই ইনফরমেশনগুলো পাবো। আর সেক্ষেত্রে যদি আমি এখানে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে সরাসরি এখানে স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো। কোনো মেইলের অ্যাড্রেস থাকলে আমি এখানে স্ক্যান করার পরে মেইল অ্যাড্রেসটা কিন্তু আমি পাবো, সেখান থেকে আমি মেইল পাঠাতে পারবো। ফোন নাম্বার পাইলে ফোন নাম্বারে আমি ফোন করতে পারবো। এটাই কিন্তু কিউআর কোডের মূল কাজ। তবে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা নিয়ে আজকে দেখালাম। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, তখন দেখা হবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন, অবশ্যই লাইক দিতে, ফলো করতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।